সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী। জনাব মোহাম্মদ সিরাজউদ্দৌলা জামশেদ মেম্বার ইউএস প্রবাসী পক্ষ থেকে বর্ষির প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজকে দ্বিতীয় দিন চলছে আর সম্ভবত 20 মিনিট সময় বাকি আছে। ইতিমধ্যে কিন্তু একটি মাছ বর্ষিতে বেঁধেছে, চেষ্টা চালাচ্ছেন এই মাছটিকে তোলার জন্য। অনেক উৎসুক জনতা অপেক্ষায় রয়েছেন এই মাছটি দেখার জন্য। দেখা যাক শেষ পর্যন্ত এই মাছটি কি পুরস্কারের আওতায় আসবে। তো এখন পর্যন্ত প্রথম পুরস্কার রয়েছে 2 কেজি 900 গ্রাম। ইতিমধ্যে কিন্তু মাছটিকে এখানে আনা হয়েছে উৎসুক জনতার পাশাপাশি আমরাও আছি। দেখা যাক, অনেক উৎসুক জনতা রয়েছে মাছটি দেখার জন্য, অনেক কষ্ট করছে। সবাই কিন্তু বেশ উৎসুক, তারা কিন্তু হই হুল্লো করে এই মাছ শিকারকে তারা উপভোগ করছেন। দেখা যাক যিনি শিকারী এই মাছটিকে পুরস্কার আওতা আনতে পারেন কিনা। যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার। প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা। দেখা যাক এই মাছটি প্রথম পুরস্কার আওতায় বা কোনো পুরস্কার আওতা আনতে পারা যায় কিনা। তো দেখতে পাচ্ছেন বেশ শিকারী কষ্ট করছেন মাছটিকে তোলার জন্য, অনেকে কিন্তু আল্লাহ করছেন। যাই হোক, তো ইতিমধ্যে কিন্তু যারা প্রথম পুরস্কার আছেন তাদের মনে কিন্তু একটা অজানা সংখ্যা কাজ করছে। যদি মাছটি প্রথম পুরস্কার হয়ে যায় তিনি কিন্তু দ্বিতীয়তে চলে আসবে। যিনি পঞ্চম আছেন তিনি কিন্তু পুরস্কার থেকে বঞ্চিত হবে। এই যদি একটা ইয়ে আছে, দেখা যাক। এখানে অনেকে আছেন উৎসুক জনতা, তারা কিন্তু বেশ উপভোগ করছেন এই মাছ শিকারকে। দেখতে পাচ্ছেন জনসাধারণ কিভাবে মুখিয়ে আছে মাছটি দেখার জন্য। একটা ধারণা করা হচ্ছে বড় হবে, তত ছোট হবে না। দেখা যাক কতটুকু ওজন হতে পারে এটি। সাথে কাতাল মাছ নাকি এটা, দেখছেন না? কাতাল। যাই হোক, কাতাল মাছ। জনাব জামশেদ মেম্বার ইউএস প্রবাসী বেশ প্রশংসা পাচ্ছেন এই বর্ষি প্রতিযোগিতায়। যারা বর্ষিয়াল আছেন তারা কিন্তু বিভিন্নভাবে জামশেদ মেম্বারের এই আয়োজনের প্রশংসা করছেন, সবার জন্য বেশ জামাই আদর করছেন বর্ষিয়ালরা, বলছেন এটি। যাই হোক, অনেকে যুক্ত আছেন আমাদের সাথে। আমরা কাছে আফার থেকে আছি। কাতাল মাছ, দেখা যাক শেষ পর্যন্ত মাছটি কতটুকু ওজন হয়, পুরস্কার আওতা আছে কিনা। তবে মাছটি তুলতে কষ্ট হচ্ছে, দেখা যাক। শেষ পর্যন্ত মাছটিকে শিকার করেছেন। দেখা যাক এটি কতটুকু ওজন হবে, পুরস্কার আওতায় আসবে কিনা। অনেক উৎসুক জনতা, তারা কিন্তু মাছটি দেখার জন্য অপেক্ষা রয়েছে। আমরাও আপনাদের সাথে যুক্ত রয়েছি। দেখা যাক, মাছটি খোলা হচ্ছে। অনেক ছোট বাচ্চারা এসছেন, তারা বেশ উৎফুল্ল চিত্রে এটি উপভোগ করছেন। কাতাল মাছ 1 কেজি 700 গ্রাম বা 600 গ্রাম যেটি হতে পারে। তো তিনি কিন্তু প্রত্যেকটি যে মাছ 1 কেজির উপর আছে তার জন্য কিন্তু আলাদা একটা পুরস্কার রয়েছে। এবং যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে 11 জন, যারা পুরস্কার আওতায় আসবে না তাদের জন্য কিন্তু 5000 টাকা করে পুরস্কার ব্যবস্থা রেখেছেন জনাব মোহাম্মদ জামশেদ ইউএস প্রবাসী। তিনি বেশ প্রশংসা করেছেন। ইতিমধ্যে কিন্তু মাছটি ধরা হয়েছে, এটি কিন্তু এখন মাফ হবে। দেখা যাক শেষ পর্যন্ত এটি পুরস্কার আওতা আসে কিনা। আমরা দেখতে পাচ্ছি অনেক উৎসুক জনতা তারা আছেন। এই মাছটিকে এখন মাফ হবে, তো আসতেছে। যাই হোক, মাছটিকে আনা হয়েছে, কতটুকু ওজন হয় দেখা যাক। এটি মাছটি কতটুকু ওজন হবে। 1 কেজি 385 গ্রাম। এটা পুরস্কার আওতা আসবে না। 1 কেজি 385 9 নম্বরের 1 কেজি 385 একই মাছ কাতাল মাছ। কত নম্বর সিটে? অনেক উৎসুক জনতা, তারা এই বর্ষি প্রতিযোগিতা তারা উপভোগ করছেন। জনাব জামশেদ মেম্বার ইউএস প্রবাসী, তার পুকুরে প্রতিযোগিতা হচ্ছে। প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 60,000 টাকা, তৃতীয় পুরস্কার 40,000 টাকা, চতুর্থ পুরস্কার 30,000 টাকা, পঞ্চম পুরস্কার 20,000 টাকা প্রাইজ মানি এবং 11 যে জন আছে 11 সিট যারা পুরস্কার আওতা আসবে না তাদের প্রত্যেকের জন্য কিন্তু 5,000 টাকা করে সম্মানী রাখা হয়েছে।
সবকিছু মিলে চমৎকার একটা আয়োজন অনুষ্ঠিত হচ্ছে কাছিয়াপাড়েই। এটি বেশ আলোচিত, সবাই যারা বর্ষিয়াল আছেন তারা বেশ প্রশংসা করছে আয়োজনকে নিয়ে। বিশেষ করে আয়োজক জামশেদ মেম্বার তার পক্ষ থেকে কিন্তু যারা আছেন তাদের জন্য বেশ আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। যারা বর্ষিয়াল আছেন তারা কিন্তু বেশ ভালোভাবে কিন্তু এই প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ রয়েছেন। যাই হোক, অনেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে। মেম্বারের কি সাবেক মেম্বার মেম্বার সাহেব একটু বলেন দেখি, এই প্রতিযোগিতা একটু বলেন দেখি। হ্যাঁ, একটু বলেন দেখি কিরকম লাগতেছে আপনার কাছে? হ্যাঁ, খুব ভালো লাগতেছে, খুব সুন্দর লাগতেছে এবং খুব মজা লাগতেছে। এরকম এরকম উৎসব প্রতি বছর বছর হওয়া উচিত। গত বছর হয়েছে, এবারও হইতেছে। খুব ভালো লাগতেছে, খুব আনন্দ লাগতেছে, খুব আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে এই আর কি। যাই হোক, আমরা আছি আপনাদের সাথে যুক্ত এখানে। যাই হোক, অনেকে যুক্ত আছেন আমাদের সাথে। কে কোথা থেকে যুক্ত আছেন, আমাদেরকে শোনা যাচ্ছে কিনা কমেন্ট করে জানাতে পারেন। দেখতে পাচ্ছেন জামশেদ ইউএস প্রবাসী জনাব জামশেদ মেম্বারের পুকুরে এই ঐতিহাসিক বর্ষি প্রতিযোগিতা চলছে। আমাদের সাথে অনেকে যুক্ত রয়েছেন, আমরা সবাইকে অভিনন্দন জানাই। এখানে দেশ এবং প্রবাস থেকে অনেকে আছেন। কি অবস্থা? মামালো কত হয়েছে? কি অবস্থা জানাচ্ছেন? ভাই কি অবস্থা ভাই, কেমন আছেন? আচ্ছা, হাসান থেকে একটু পরিশ্রম করতেছে হাসান। বেশ, যারা বর্ষিয়াল আছে তারা বেশ খুশি। এত মানুষ এই বর্ষি প্রতিযোগিতায় খুব কমই দেখা হয়। সবকিছু মিলে জামশেদ মেম্বার আপনার চাচা, আপনি যারা বর্ষিয়াল আছেন তাদেরকে কিন্তু এই বিভিন্নভাবে সহযোগিতা করছেন। একটা অনুভূতিটা বলেন দেখি। আমরা আজকে এই সহযোগিতা করে অনেক আনন্দিত যে মানুষের জন্য করতে পারতেছি। আর আমরা যা কিছু করছি, যা আমাদের সমর্থ ছিল তা করছে কি, যদি আমার চাচা থাকতো আরো বেশি করতো। আসলে আমিও সবার সাথে কথা বলছি, তারা অনেকে বলছে জামাই আদর আপ্যায়ন করতেছে। কি রহস্য, এত প্রশংসা কেন করতেছে আপনাদেরকে? না, এটা তো এবার আমাদের দ্বিতীয়বার আয়োজন। প্রথমবারও আমরা আয়োজন করছি, তাও একই অবস্থা ছিল। যেন আমরা তো টাকার জন্য দিই নাই, যে সবাই আনন্দ করবে তার জন্য দিয়েছি। মোটামুটি সন্তুষ্ট যে মানুষের যে আনন্দটাও ভোগ করতে। হ্যাঁ, সন্তুষ্ট। আচ্ছা, আমরা কথা বলছিলাম জনাব হাসান, ফুটবলার, এরপরে একটা রাজনৈতিক কর্মী। তিনি আমার সাথে যুক্ত হয়েছেন এই আয়োজনে। তিনি কিন্তু পুরো দেখভাল করছেন। সবকিছু মিলে চমৎকার একটা আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। বর্ষিয়াল ভাইয়েরা তারা শেষ মুহূর্তে অপেক্ষা রয়েছেন বড় মাসে স্বীকার করে পুরস্কার আওতা আসার জন্য। তো দেখতে পাচ্ছেন আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি সন্দীপ সংযোগ থেকে। কে কোথা থেকে আছেন সবাইকে অভিনন্দন জানাই। আমরা দেখতে পাচ্ছি এখানে বর্ষিয়াল ভাইয়েরা কিন্তু অপেক্ষায় রয়েছেন তাদের মাছটি শিকার করার জন্য। সোহাগ প্রথম স্থান, না? যাই হোক, ফজলুল করিম প্রথম স্থান দিয়ে আমাদের বাজারে, তারপর আচ্ছা বিবাহ ইনশাল্লাহ। আর যাই হোক, অনেকেই হয়তো সোহাগকে চিনেন, তাকে নিয়ে মন্তব্য করছেন, দুষ্টামি করছেন। বাবু কি অবস্থা, কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ, আর যাই হোক, অনেক উৎসুক জনতা আছেন। তারা এমডি সাদাত হোসেন আবুধাবি থেকে যুক্ত আছেন, অভিনন্দন জানাই আপনাকে। ফজলুল করিম যুক্ত আছেন আমাদের সাথে দেশ এবং প্রবাস থেকে। যারা সন্দীপেরকে মিস করছেন, বিশেষ করে প্রবাসী যারা আছেন, যারা জীবিকার তাগিদে প্রবাসা আছেন, সন্দীপকে মিস করছেন, তাদেরকে জন্য আমাদের এই সম্প্রচার। সেলিম মোল্লার কি খবর? সেলিম মোল্লা মনে হয়, সেলিম মোল্লা কি পুরস্কার আছে না?
যাই হোক, সেলিম মোল্লার খবর এখনো জানা যায়নি, তিনি কি পুরস্কার আওতা আছেন কি আছেন না। কি অবস্থা? দিয়ে দেন। আর যাই হোক, আমি এখন যে সিটে আছি এটি, আসসালামু আলাইকুম, কি অবস্থা? 2 নং পুরস্কার নিয়ে তারা আছেন। কতটুকু ওজন সেটি আমরা হয়তো বা শুনবো। কাকা কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কাকা তো সব জায়গায় অংশগ্রহণ করেন, এইখানে অংশগ্রহণ করি কেমন লাগতেছে আপনার কাছে? খুব ভালো লাগতেছে, ইনশাল্লাহ খুব ভালো লাগছে। আপনাদের আয়োজনটা খুব ভালো, খুব ভালো। কিরকম? সব দিকে দিয়ে কিরকম মানে সব দিকে দিয়ে খুব ভালো আয়োজন করছে। হ্যাঁ, এখন কিসে আছেন? পুরস্কার কত? আমরা সেখানে আছি। মাছের ওজন কতটুকু? মাছের ওজন 2 কেজি 607 গ্রাম। কি থাকতে পারবেন নাকি? আশা তো করি অল্প বাকি কেন আল্লাহ রাতে হয়তো ফার্স্ট হইতে পারেন। না, ফার্স্ট হইতাম না, আমরা সেকেন্ড। তা তো জানি না, আল্লাহর হুকুম। 4 ঘন্টা না? আর যাই হোক, 4 ঘন্টা আগেই কিন্তু তারা প্রথম থেকে দ্বিতীয়তে নেমে এসছেন। যাই হোক, সবার একটা প্রত্যাশা থাকে বড় মাছটি শিকার করে পুরস্কার আসার জন্য। প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার সম্ভবত 60,000 টাকা, এভাবে কিন্তু অনেকগুলো পুরস্কার রয়েছে। তো সবকিছু মিলে চমৎকার একটা আয়োজন। জনাব জামশেদ মেম্বার ইউএস প্রবাসী, তিনি কিন্তু এখানে যারা বসিয়াল আছেন তাদের জন্য কিন্তু ফাক্কন ভিডিও নিয়ে এসছেন, সম্ভবত ব্যয়বাড়ি থেকে তাদের জন্য ফাক্কন ভিডিও নিয়ে আসা হয়েছে। এরপরে মিষ্টি থেকে শুরু করে সকল জাতীয় কিন্তু তিনি খাবারের ব্যবস্থা রেখেছেন। আমরা আশা করছি সন্দীপের এই ঐতিহ্যবাহী বর্ষি প্রতিযোগিতা এটি যেন এই জামশেদ মেম্বার তিনি চলমান রাখে, এলাকার যারা আছেন তারাও যাতে করে বর্ষি প্রতিযোগিতা উপভোগ করতে পারে, সেটি আমরা প্রত্যাশা রাখছি। যাই হোক, আমরা এই মুহূর্তে আছি, এতক্ষণ আমরা ছিলাম, আমরা এই মুহূর্তে আছি দক্ষিণ পাশে। 2 পার থেকে কিন্তু 8টি করে আসন দেওয়া হয়েছে। এটি আনোয়ার মেম্বার জাকের হাজিকে ধন্যবাদ জানিয়েছেন। জাকের হাজি, এখানে কিন্তু আরেকটি আসন আছে। এটি কিরে, এই কিরে তোর মাছ কই? তোর মাছ কই? হ্যাঁ, 1 নম্বরে শেষ থেকে কিরে এই অবস্থা কা? কারণটা কি? আমরা কালকে লাস্টে 20 মিনিট আগে আমরা একটা মাছ পেয়েছিলাম কার্গো, তো আমাদের মাছটা গতকালকে, হ্যাঁ গতকালকে, আজকে আমরা খোঁট পাই নাই তেমন, মোটামুটি এই মাছ আপাতত আজকে পাই নাই, এমনি খোঁট পাইছি। সব মিলে দক্ষিণ পাড়ে আজকে একটু খোঁট কম ছিল, উত্তর পাড়ে মোটামুটি খোঁট ভালো পাইছে, এরা সবাই প্রাইজে আছে। দক্ষিণ পাহাড়ে জাকের হাজি আপাতত সেখানে আছে, আর তেমন কেউ পাই নাই। আয়োজনটা তো অনেক ভালো, আমি এর আগে এখানে বসে পাইছি না। জামশেদ মেম্বারের পাস্ট যে আয়োজন করছি এটা আমার আব্বু করছিল, তো এই প্রথমে থেকে জামশেদ মেম্বারের আয়োজনটা খুব বেশি ভালো, আর হেতে এটাই বেশি পছন্দ করে। যাই হোক, আমরা সজীবের সাথে কথা বলছিলাম, ক্রীড়াঙ্গনে বেশ পরিচিত মুখ। সে কিন্তু ভাই কি বেজার লাগেগা ভাই? না না না, বেজান না, আলহামদুলিল্লাহ সব মিলাই খুব সুন্দর একটা আয়োজন। আজকে 2 দিন আমরা, যদিও নতুন এক্সপিরিয়েন্স, সব মিলে ভালো লাগছে, উপভোগ করছি। আর বিশেষ করে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমাদেরও এই মামা হয় জামশেদ মেম্বার, উনি ইউএস প্রবাসী। খুবই আনন্দিত পরিবেশ মুখর একটা উপভোগ করলাম আর কি প্রতিযোগিতা। মাছ তো আজকে কোনো ফান নাই, কি আশা এখনো আছে? ইনশাল্লাহ এখনো তো 20 মিনিটের মতো আছে, দেখি কি হয় আর কি। কালকে লাস্ট 2-3 মিনিট আগে মাছ লাগাইছি না আমরা, মোটামুটি কালকে যেটা আমাদের ছুটি গেছে এটা আমরা ফার্স্ট বা সেকেন্ড যে কোনো একটা হইতে আমাদের 2 কেজি 300 গ্রাম এটা হইতে। থ্যাংক ইউ ফসি ভাই। আর যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এখানে বসিল যারা আছেন তারা এখনো কিন্তু অপেক্ষা আছেন, তারা হাল ছাড়ছেন না। যে কোনো মুহূর্তে তারা আশা করছেন ভালো একটা পুরস্কার আওতা আসবে। আমরা অনেকের সাথে যুক্ত আছি, অনেকে আছেন আমাদের সাথে। এমডি মোস্তফা ওমান থেকে যুক্ত রয়েছেন, নজরুল আলম তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা অভিনন্দন জানাই। আসলে একেবারে শেষ মুহূর্তের শেষ সময় চলছে, 5টা 49 আর 11 মিনিটের আর 11 মিনিট আছে এখানে। ভাই কি, আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? এই তো আছি, ভালো আছি। কি অবস্থা? ভালো আছেন? কি অবস্থা আপনার এই বর্ষির, কি অবস্থা? ইনশাল্লাহ ভালো। পুরস্কারের আওতায় ছিলাম, 1 কেজি 775 গ্রাম দিয়ে 3 নাম্বার পুরস্কার ছিলাম, এখন পুরস্কারে নাই। হ্যাঁ, আচ্ছা, মাছ কয়টা পাইছেন আপনি? আমরা মাছ কাতাল আজকে 2টা পাইছি।
দুইটা। আয়োজনটা কিরকম? আয়োজনটা খুব সুন্দর হয়েছে। এই ধরনের আয়োজন পুরো বাংলাদেশের ভিতরে হয় না। আমরা অনেক জায়গায় বর্ষি পাইছি, চিটাং পাইছি, বরিশাল পাইছি, সন্দ্বীপ পাইছি। পুকুরের মালিক যেভাবে আমাদেরকে মেহমানদারি করছে, এই মেহমানদারি শ্বশুর বাড়িতেও করে না এইভাবে। হ্যাঁ, এই ধরনের মেহমানদারি করছে। একটা ইতিহাস সৃষ্টি করছে জামশেদ মেম্বারে। কিভাবে বর্ণনা করতেছেন? এরকম আয়োজন কেউ করে না। সব দিক দিয়ে সব সুযোগ সুবিধা সব ফ্যাসিলিটি দিয়ে রেখেছে এদেরকে। এর তো লাভ তো দূরের কথা, আরো মনে হয় 2 লক্ষ টাকা অতিরিক্ত দিছে। ওকে, ধন্যবাদ ফসি ভাই। বিদ্যুৎ আছে আমাদের মহাপরিচালক। আচ্ছা, কি অবস্থা? একটু বলেন দেখি। আসলে প্রতিযোগিতা তো হয় সন্দ্বীপে। এটা এই বছরের যে বর্ষি প্রতিযোগিতা, তার মধ্যে 3 নাম্বার প্রতিযোগিতা এই পুকুরটাতে। তো আমাদের উদ্যোক্তা যিনি আর কি, উনি হলো জামশেদ মেম্বার, USA প্রবাসী। উনি এখানে উপস্থিত নেই, না থাকা সত্ত্বেও আমাদেরকে দিয়ে এই পুকুরটা পরিচালনা করছে সম্পূর্ণ। পরিচালনাতে উনি বলে দিছে যে মানে কোনো ত্রুটি থাকতে পারবে না, কোনো বর্ষিয়াল যাতে কোনো অভিযোগ থাকতে পারবে না। আর আরেকটা কথা হচ্ছে, আসন সংখ্যা হলো আপনার 16টি, কিন্তু পুরস্কারের সংখ্যা হলো 17টি প্লাস আরো ওভার। আর উনি আজকে 2 দিন আমেরিকা থেকে সবকিছু মানে ভিডিও মোবাইলে উনি নিজেই পর্যবেক্ষণ করতেছেন। হ্যাঁ, আর যে আয়োজনগুলো করছি, যেভাবে মেহমানদারি করছে ওনার ফ্যামিলি থেকে, ওনার ব্যয়ের ফ্যামিলি থেকে, ওনার ভাগ্নাদের ফ্যামিলি থেকে, অতুলনীয়। এবং আমি মনে করি চট্টগ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে সেরা একটা প্রতিযোগিতা এটাকে। হ্যাঁ, এবং ওনার জন্য সবার থেকে দোয়া চাই, ওনাকে যেন আল্লাহ বাঁচায় রেখে আমরাও যেন ভবিষ্যতে ওনার পুকুরে আরো আনন্দ করতে পারি। এগুলি আমি আমার বক্তব্য শেষ করলাম। যাই হোক, অনেকে যুক্ত আছেন আমাদের সাথে, আমরা সবাইকে অভিনন্দন জানাই। বর্ষি পূজা চলছে একেবারে শেষ মুহূর্তের, আর সম্ভবত 8 মিনিট বা 9 মিনিট আছে। কি অবস্থা? এ মোল্লা ভাই, ব্যাগে তো কমেন্ট করেন আপনার কি অবস্থা? হ্যাঁ, সব ছোট মাছ তো বড় মাছ আছে কি বাজারে না? কোনো কৌশল খাটানো না? সব কৌশল শেষ করে দিচ্ছি। হ্যাঁ, সব কৌশল শেষ করে দিচ্ছি, কাজ আসে নাই। মাছ তো বড় বড় মাছ আছে, মাছ আছে, মাছের বন্ধ করা যায় না। তো বসে না খাইলে কিছু করার নাই। আয়োজনটা কিরকম? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আয়োজন হয়েছে। মনে হয় যেন বাংলাদেশের শ্রেষ্ঠ আয়োজন। ঠিক আছে, শ্রেষ্ঠ আয়োজন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খানায়, তারপরে স্পেশাল করতে গিয়ে 100% পুরস্কার, সবাই পুরস্কার পাবে। এরকম তো আর হয়নি বাংলাদেশে কখনো। মাছ পাইছি 2টা কাতার। না, আজকে 2টা। পুরস্কার আওতায় নাই না? না, পুরস্কার আওতায় নাই। এটা কতটুকু ওজন এগুলো? ছোট, 1.5 কেজি। ওগুলোর জন্য তো পুরস্কার আছে মনে হয়? না, পুরস্কার এমনি সান্ত্বনা পুরস্কার আছে 5000 টাকা করে প্রতিজন। না, প্রতি কেজি না, 1 কেজি 1 কেজি 900 গ্রাম হলে 3rd পুরস্কার, মানে লাস্ট 5 নম্বর পুরস্কার। তার না, ওই যে 1 কেজির উপরে প্রত্যেক মাছের জন্য আলাদা নাকি পুরস্কার? হ্যাঁ, এটা আবার বোনাস। এটা বোনাস পুরস্কার 1000 টাকা করে প্রতি মাসের জন্য, ওটা পাবো। আর এমনি তাহলে তো আমরা পুরস্কার না আসলে 5000 টাকা, আর 2টার জন্য 2000 টাকা, 7000 টাকা পাই গেছে। হ্যাঁ, পাই গেছি। না, ধন্যবাদ মালিক পক্ষকে সুন্দর আয়োজন করার জন্য। মামুন ভাই, কি অবস্থা আপনার? কি অবস্থা? পুরস্কার আছেন না? পুরস্কার কত নম্বর পুরস্কার আছেন? আমাদের সিট দুটাই পুরস্কার আওতায় আছে। একটা 1 নম্বরে আওতায়, একটা 4 নম্বরে আওতায় আছে। 1 নম্বরে আওতায় একটা না? জি। আচ্ছা, Allah